হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো রঘু ডাকাতের টিজারটা দেখলাম, দেখে রীতিমতো আমি ছিটকে গেছি। 1 মিনিট 43 সেকেন্ডের যে টিজারটা এবং টিজারটার যে বিজিএম, আউটস্ট্যান্ডিং বিজিএম, এবং এখানে রঘু ডাকাত মানে দেবকে যা লাগছে, আউটস্ট্যান্ডিং লাগছে, দুর্দান্ত রকমের লাগছে। তার যে লুকটা এখানে দেখানো হয়েছে, জাহাজের একটা সিন কিন্তু একটু সময়ের জন্য দেখানো হয়েছে। তারপরেও ট্রেলার লেভেলে যখন আসবে তখন তো মানে মুভির সম্পর্কে আরও অনেক কিছু জানা যাবে। কিন্তু এখানে যে ক্যারেক্টারগুলোকে যেভাবে দেখানো হয়েছে, মানে রূপা গাঙ্গুলি থেকে শুরু করে ইদিকা পাল, সোহিনী সরকার, আর আমার তো এখানে সব থেকে ভালো লেগেছে অনির্বাণ ভট্টাচার্যকে। তার তার লুকটা এখানে যেভাবে দেখানো হয়েছে, একটা সিনেমা কথা আমি বলতে চাই, যেখানে এখানে নীল রং তার গায়ে লেগে আছে, সেই জায়গাটা একদম ফার্স্ট সিনটাই কিন্তু এখানে অনির্বাণ ভট্টাচার্যকে দিয়ে শুরু করা হয়েছে। দেখুন, এটাই হলো প্রমোশনাল স্ট্র্যাটেজি। দেবের মুভি, কিন্তু দেবকে দিয়ে কিন্তু স্টার্ট করা হয়নি, এখানে কিন্তু শুরু হয়েছে অনির্বাণ ভট্টাচার্যের। তার যে ক্যারেক্টারটা, তার সেই ক্যারেক্টারটা কিন্তু মানে বাপ লেভেলের হতে চলেছে, এটা বোঝাই যাচ্ছে। সে যে মানে এখানে অ্যান্টাগনিস্ট, কাজেই এখানে কিন্তু দুর্দান্ত রকমের ট্রেলারটা দেখানো হয়েছে। এবং রূপা গাঙ্গুলিকে অনেকদিন পর আমরা দেখতে পেয়েছি ডাকাত মা, মানে এখানে দেবের মায়ের ভূমিকা হয়তো বা রূপা গাঙ্গুলিকে আমরা দেখতে পাবো। খুব বড় মাপের একজন অ্যাক্ট্রেস, তাকে আমরা অনেকদিন পর 70 mm স্ক্রিনে দেখতে পাবো। সেটা একটা খুব ভালো একটা জিনিস। এখানে বিজিএম আউটস্ট্যান্ডিং, অ্যাকশনগুলো দুর্দান্ত রকমের, এবং ব্রিটিশ শাসন, সেই ব্রিটিশ শাসনকে আটকানোর জন্য রঘু ডাকাত যে এগিয়ে আসছে সেই জায়গাগুলো দুর্দান্ত। লাস্ট যে একদম যে সিনটা, সেই সিনটা কিন্তু পুরো আমাকে গুজবাম্প দিয়েছে। সেটা হলো যখন রঘু ডাকাতের যেই খাড়া যেটা, সেটা মাটিতে নামানো, এবং সেটা দিয়ে আগুন বেরোচ্ছে এবং লেখা আসছে দিস পূজা। মানে কি লেভেলের টিজারটা হয়েছে, এবং ঘোড়ায় চড়ে আসছে রঘু ডাকাত দেব, মানে দুর্দান্ত রকম লাগছে। কে বলবে যে এ খাদানের সেই মধু, বা এখানে সে ধূমকেতু সে ভানু, মানে এরকম চেঞ্জ একটার পর একটা তার ব্লকবাস্টার মুভি আসছে। এবং রঘু ডাকাত কিন্তু আমার মনে হচ্ছে যে ধূমকেতুর যেই আহ, মানে যেই রেকর্ডটা, মানে খাদানের রেকর্ডটা তো ধূমকেতু ব্রেক করছেই, সেটা তো মানে বলাই বাহুল্য, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আবার ধূমকেতুর যে রেকর্ডটা, সেই রেকর্ডটা কিন্তু একদম মানে আমি লিখে দিতে পারি যে ধূমকেতুর রেকর্ডটা কিন্তু রঘু ডাকাত রীতিমতোভাবে খেয়ে নেবে, রীতিমতোভাবে খেয়ে নেবে। এমনকি খাদান প্লাস ধূমকেতু দুটোর যে রেকর্ড, দুটোর যে টোটাল বক্স অফিস কালেকশন, সেই দুটো কালেকশনকেও যদি মানে টপকে বেরিয়ে যায়, তাতেও আমার মনে হয় না খুব একটা অসুবিধার কারণ হবে। কারণ যেভাবে টিজারটাকে নিয়ে আসা হয়েছে, এবং যেভাবে রঘু 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 করে করে আসছে, তার যে একটা টিম আছে, সেই টিমটা যেভাবে ঝাঁপিয়ে পড়ছে, এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কিন্তু রঘু ডাকাত লড়ছে। এবং রঘু ডাকাত কিন্তু বেসড অন ট্রু স্টোরি। কিন্তু রঘু ডাকাত বলতে সত্যিই যে একজন ডাকাত ছিল। অনেকেই বলে যে এই ডাকাতকে কেউ দেখেনি, অনেকেই আবার বলছে এই ডাকাত হলো অনেকটা রবিনহুডের মতো, মানে বড়লোকদের থেকে টাকা পয়সা নিয়ে গরিবদের বিলিয়ে দেয়, গরিবদের প্রচণ্ড হেল্প করেছিল। সেই সময় ব্রিটিশ সরকারকে একদম পুরো নাকানি চুবানি খাইয়েছিল। আমি কিন্তু বলবো এই টিজারটাকে কিন্তু দুর্দান্ত রকমের টিজার করা হয়েছে, এবং যেভাবে কাট করা হয়েছে, যেভাবে এডিট করা হয়েছে, যেরকম বিজিএম, যেরকম কালার প্যালেট, যেরকম দেখতে লাগছে, যেরকম সিনেমাটোগ্রাফি, অসাধারণ। 1 মিনিট 43 সেকেন্ড আমি যদি বলি টোটাল ডিউরেশন এরকমই হবে, 1 মিনিট 47 সেকেন্ড হবে না। কারণ শেষ কয়েক সেকেন্ড আপনার বাদ দিতে হবে, সেখানে যদিও পুরো ক্রেডিট সিনটা চলে আসে কে কে আছে। এবং ধ্রুব ব্যানার্জি সত্যি যে একজন বড় মাপের ডিরেক্টর, সেটা কিন্তু তিনি রঘু ডাকাতের মাধ্যমে আবারও কিন্তু তিনি দেখিয়ে দিচ্ছেন। এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে নিয়ে আসা হয়েছে, তার আসল নাম অ্যাজ তার মুভিতে তার কি নামটা থাকতে চলেছে, সেই জিনিসগুলোকে দুর্দান্ত লাগছে। শনি সরকার, এদিকা পালকে তো দুর্দান্ত লাগছে, খুব স্ক্রিপ্ট লাগছে, কোনো কথাই হবে না। এবং সত্যি কথা অর্থে এবং এই যে মেয়েদেরকে নিয়ে মেয়েদেরকেও যে প্রশিক্ষণটা কিন্তু দিচ্ছে, সেটা কিন্তু রঘু ডাকাতই দিচ্ছে। সেটা কিন্তু এই মানে এতটুকু টিজারের মধ্যে থেকে বোঝা যায়। হ্যাঁ, এটা ঠিক টিজারের ডিউরেশনটা আমার একটু বড় মনে হলো, টিজারের ডিউরেশন আর একটু কম হলে ভালো হয়। 1 মিনিট 43 সেকেন্ড একটা মুভির টিজার কিন্তু অনেক কিছুই কিন্তু ডিমান্ড করছে যদিও, কিন্তু তারপরে সেখানে অনেক কিছু দেখিয়ে দেওয়া হচ্ছে। ট্রেলারে যদি অনেক কিছু দেখিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু পাবলিকের ক্রেজ যদিও এক ফোঁটাও কমবে না, কিন্তু তারপরে আমি বলবো যে যদি ডিউরেশনের দিকটা যদি একটু কমানো হতো, তাহলে আমার মনে হয় ভালো হতো। যাই হোক, তারপরেও আমি বলবো সেটা কোনো অংশে মানে কোনো অংশে টিজারটাকে ছোট করা হবে না, আমি বলবো টিজারটাকে আরও বড় করাই হবে। এবং সব মিলে কিন্তু রঘু ডাকাতের টিজারটা পুরো বাপ লেভেলের টিজার হয়েছে। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানাবেন।
আর যদি এই টিজারটা ভালো লেগে থাকে সেটাও আমাকে লিখে জানাবেন। আর যদি আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়েছে। এবং আজকেই মোস্ট প্রবাবলি 15th আগস্ট নয়, 14th আগস্ট কিন্তু এই টিজারটা কিন্তু অ্যাকচুয়ালি বেরিয়েছে এবং স্ক্রিনে কিন্তু ডিজিটালি কিন্তু স্ক্রিনে কিন্তু 15th আগস্ট রিলিজ করেছে। 14th আগস্ট মোস্ট প্রবাবলি এই টিজারটাকে নিয়ে আসা মানে ড্রপ করা হয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, তাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকেও করা হতো। আমি রিয়াকশান দিতাম কিন্তু হয়তো বা কপিরাইটের ভয়েস রিয়াকশান দিলাম না, জাস্ট রিভিউ দিয়ে ছেড়ে দিলাম। আমার কিন্তু টিজারটা দুর্দান্ত লেগেছে, যেরকম কস্টিউম, যেরকম মানে পোশাক পরিচ্ছদ যেরকম দেবকে লাগছে, এক কথায় কিন্তু অসাধারণ লাগছে। তা এটাই ছিল আমার রঘু ডাকাতের টিজার রিভিউ। চ্যানেলটা ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করুন আর আমার চ্যানেল পাশে থাকুন। ঠিক আছে, টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।